শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30 আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে কি বলতো, আজকে হচ্ছে বাবা ভোলানাথের বিয়ের দিন, অর্থাৎ রাত গাজন। তা ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম, কারণ আমি এই কিছুক্ষণ আগে এসেছি বাপের বাড়ি থেকে। এসে বিকালের কাজগুলো করেছিলাম, তারপরে এসে সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। তো চলো আগে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, মানুষের যেমন বিয়ে হলে ঘর দুয়ার কি সুন্দর সাজায়, মানুষগুলোকেও সাজায়, তেমনি বাবা ভোলানাথেরও বিয়ে, তাই মন্দিরও খুব ভালো করে সাজানো হয়েছে। আর মহাদেবকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখাবো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে। তো চলো আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর দেখছো, ওই সামনের দিকে তাকাও, কারেন্টের তারগুলো কীরকম ঝুঁকছে। আর ওখানে খুব আলো, মানে এখানে বাউন্ডারি দেওয়া আছে বলে দেখতে পাচ্ছ না। তো দেখাবো, সন্ধ্যাটা আমি এখন দিয়ে দিই। প্রথমে আমি এই যে সদর দরজায় দেখিয়ে দিলাম, তারপরে এই ঘরে দেখিয়ে দিলাম। এবার আমি তুলসী মঞ্চের ওদিকে যাচ্ছি, ওখানে দেখিয়ে তারপরে ঠাকুরের কাছে প্রদীপ দেখাবো। আর এই যে চলে এসেছি ঠাকুরের সামনে প্রদীপ দেখাতে। আর এই জায়গাটা এতটাই সংকীর্ণ না, ঠিকঠাক বসা যায় না, তাই দূর থেকে প্রদীপটা দেখাতে হয়। আর এখানে তো মশারও প্রাদুর্ভাব খুব, মানে এতই মশা যে কী বলবো। আর এখন ফ্যানও চালানো যাচ্ছে না, আর একটা কণার দিক, তাই ওই দূর থেকেই দেখিয়ে দিলাম। মানে ঠাকুরের কাজ, মানে মশা কামড়ালে তো আর কিছু করা যাবে না, তাই দূর থেকে দেখিয়ে আমি এই যে এখান থেকে প্রণামটা সেরে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, যতই কারেন্টের আলো জ্বলুক, প্রদীপের আলো কিন্তু খুব ভালো লাগে। ঠাকুরের সামনে যদি প্রদীপ জ্বলা হয়, ঘরটাও দেখতে ভালো লাগে আর ঠাকুরের সামনেটাও দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, ভক্তি করে আমি এখন প্রণামটা সেরে নিলাম। এবার আমি শঙ্খটা বাজিয়ে নেব। আর ওই যে শিব মন্দিরের গাজন পাশেতেই, ওখানেও আমি ধূপ দিতে যাব। তারপরে বন্ধুরা দেখছো, এখানে আমি শঙ্খটা বাজাতে এসেছিলাম, দিয়েছি শাঁখটা ধুতে এসেছিলাম। আর এই যে একটা সাপ দেখেছি, তাই সাপটা তোমাদের দাদাভাইকে ডেকে দেখাচ্ছি। ও বলছে যে এটা মেটেল সাপ। তো যাই হোক, লাঠি করে ওটাকে ওদিকেও ফেলে দিলাম। আর সাপ সে যেই সাপ হোক, ভয় লাগে তাই না। আর এগুলো খুব ঝোপ জঙ্গল, মানে কাছে বাঁশ বনারে আছে, ওখান থেকেও আসছে। আর কি বলতো বন্ধুরা, এই যে ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারটা খুব একটা ভালো শোনা যাচ্ছে না, কারণ এখানে সব সময় মাইক বাজছে, বাজনা বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, অ্যানাউন্স হচ্ছে। তো কি আর করা যাবে, একটু মানিয়ে নিব। তারপরে বন্ধুরা, আমি এখন চা করতে চলে এসেছি, কারণ চা খেয়ে এবার আমি রান্না চড়াবো। তারপরে অনেক কাজ আছে, সেগুলো রান্না চাপিয়ে টুকটাক আমি সেরে নেব। ওদিকে আমার চা করা হয়ে গেছে, এখন চায়ের বাসনপত্রগুলো ধুয়ে যথাস্থানে রেখে দিলাম। তারপরে বন্ধুরা দেখো, এই যে আমি আঁচ ধরাতে চলে এসেছি, কারণ এখানে তো কাঠ রান্না হয় না, এখানে কাঠ পাওয়া যায় না। কাঠ আমার বাপের বাড়ির ওদিকে খুব পাওয়া যায়, তাই এখানে ওই যে আঁচ কিংবা ওই গ্যাসে রাঁধতে হয়। তাই আঁচটা আমি ধরিয়ে দিচ্ছি। আর এখানে কেরোসিন দিয়ে আঁচ ধরাতে হয়, কারণ এখানে যে খড় আছে, কিন্তু খড় দিয়ে ধরাতে দেয় না, বলে নোংরা হবে, তাই কেরোসিন দিয়ে ধরায়। প্রথমে ঘুঁটেগুলো দিলাম, একটু কেরোসিন দিয়ে দেশলাই কাঠি দিয়ে জেলে দিলাম, এরপরে আবার ঘুঁটে দেবো, তারপরে ওই কয়লাগুলো দিয়ে দেবো। কয়লা মানে মেশিনগুলো, ওগুলো দিয়ে আঁচটা ধরিয়ে নেব, তারপরে ভাত তুমি বসিয়ে দেবো। তো আমার আঁচ ধরানো হয়ে গেছে, আঁচটা সুন্দর উঠেও গেছে। এখন আমি যখন এটাতে চালও দিয়ে দিচ্ছি, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে রাত্রের তরকারি ওই মাছ আছে, মাছের ঝাল করবো আর যে আলু খাতে, ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ভাতটা এদিকে হোক, ওদিকে আমি আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি, কারণ বালিশের ওয়ার টোয়ার সব কাঁচা আছে, ওগুলো তোমাদের দাদাভাই পড়ায়নি, ওগুলো আমি এই যে আর এই বালিশটা সে কিনেছিলাম যখন গাড়িটা ওই শোরুমে নিয়ে গিয়েছিলাম। যারা বাইক নিয়ে ঘোরাফেরা করছেন তাদের
উদ্দেশ্যে বলছি আপনারা মন্দির চত্বরের কাছে টিপে টিপে বলে হয়েছিল, সেগুলো কোনো দেখানো হয়নি, কারণ কিছুতে যদি আমি ওখান থেকে কোনো বেশিরভাগ নিয়ে নিই, এখানে খুব একটা নিয়ে নিই, এখানে অনেক রকম পাওয়াও যায়, আর মানে দরও একটু কম হয়, আর এখানে একটা পাওয়াও যায় না, আর দরও বেশি, সেই কারণে ওখানে যখন যাই তখন আমি ওখান থেকে ওগুলো বেশিরভাগই নিয়ে নিই। তো আমার ওয়াট পড়ানো হয়ে গেছে। তারপরে বন্ধুরা দেখো, এখন বাজে রাত্রি 10টা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে বাবার ভক্তরা যাচ্ছে ওই দিঘির ঘাটে, ওখানে ওরা পূজা করবে, তারপরে ওই অনেক রাত্রে আসবে দণ্ডি ঘেটে ঘেটে, সেটাও তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। তো বন্ধুরা দেখো কেমন লাগে আমাদের এখানে গাজন, সেটাও দেখাবো। আর এই যে এটা সব ফুল নিয়ে যাচ্ছে, ফুল তারপরে ফল এগুলো নিয়ে যাচ্ছে, এগুলো ওই যে দিন গাজন দিন না আনবে, এনে ওই যে মন্দিরের চারদিকে ঘুরবে আর ছড়াবে, সবাই তখন আমরা আঁচল পেতে পুরাই। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছিল, ভালো থেকো।